কি খারাপ লাগতেছে আপনাদের? একটু জবান খুলে বলুন, দয়ালু নবী প্রেমের ছবি, 63 সাল জিন্দিগি কাছে বলা উম্মতি, 63 সাল জিন্দিগি কাছে বলা উম্মতি, এখনো কান্দি শুয়ে মদিনাতে আমার দয়ালু নবী প্রেমের ছবি। বাবাজি সুন্দর করে সার্টিফিকেট দিল জান্নাতের। এই জন্য নবীজিকে আমার আল্লাহ বললেন, নবীজি তোমার অনুসরণ করবে, আমি মালিক কথা দিলাম গো, ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। ওই মালিক ডাক দি বলে, বন্ধু তোমার অনুসরণ যারা হবে আমি আল্লাহ কথা দিলাম ওই ব্যক্তিদেরকে আমি আল্লাহ ভালোবাসবো। শুধু ভালোবাসার মধ্যে সীমাবদ্ধ নাও, আমার আল্লাহ বললেন ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, ওই ব্যক্তির গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। জোরে জোরে বলুন নাও, আর জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ ডাক দি বলে, কেন গুনাহ মাফ করব? বন্ধু তোমার উম্মতদের কি বলো, আমি মালিক আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ হলো ক্ষমাশীল পরম দয়ালু। সন্দেহ আছে? জোরে বলেন। আমরা মানুষের ঘরে চুরি করতে যাই, তারপরে আল্লাহ আমাদের গজব দেয়। কথা বলেন, গজব দেয়। বোঝা যায় আল্লাহর অনুগ্রহ আমাদের উপর সব সময় বর্ষিতই হয়। কথা বলেন, কথা বলেন। কিন্তু দেখেন আল্লাহ পাক সুন্দর করে বললেন, কুল আতিউল্লাহ ওয়া রাসূলাহু ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। ওই মালিক ডাক দিয়ে বলে, বন্ধু তোমার উম্মতদেরকে বলো আমি রাসূলের আল্লাহর অনুসরণ করো, আর নবী তোমার অনুসরণ করো। এরপরে কি করো? ফাইন তাওয়াল্লাহ, কেউ যদি মুখ ফেরায় নেয়, আরে বন্ধু আমি মালিকের কিছু আসে যায় না, আমি কথা দিলাম ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। ওই মালিক ডাক দি বলে, নবীজি যারা তুমি নবীকেও এবং আমি মালিক আমি আল্লাহকে যারা অনুসরণ থেকে মুখ ফিরাই নিবে, আমি মালিক কথা দিলাম রে, আমি আল্লাহ কাফেরদেরকে ভালোবাসি না। এখন বলুন, যেই মালিক কোনো বান্দাকে ভালোবাসে না, ওই ব্যক্তিকে আল্লাহর জান্নাতে যেতে পারে? আরো জোরে বলুন, যেতে পারে। তার নমুনা এখন দিব, উদাহরণ মনে রাখবেন। একদিন দুই চাচা, অর্থাৎ চাচা আর ভাতিজা, খেয়াল করবেন, চাচা আর ভাতিজা খাবার নিয়ে বসে খাবার খাইতেছিল। এমন সময় সুন্দর করে একজন ভাতিজা খাবার খাইতে গিয়ে শুধু হাতগুলো নাড়াচাড়া করে। ভাতিজা চাচার দিকে তাকায়, চাচা ভাতিজার দিকে তাকায়, দেখেও ভাতিজা খাবার মুখে নেয় না, শুধু নাড়ায়। এমন সময় ভাতিজা ডাক মার, চাচা ডাক মারা, আরে ভাতিজা কেন রে তুমি খাবার মুখে নিচ্ছ না কেন গো? এই ভাতিজা দিব্যি কণ্ঠে ডাক দিয়ে বললেন, চাচা গো আমি তোমার কাছে একটা প্রশ্ন করব। ভাতিজা বলো তো দেখি, এমন কি প্রশ্ন তোমার মধ্যে উদয় হয়েছে যার কারণে খাবার থেকে তুমি বন্ধ রয়েছ? চাচা বলো তো দেখি, এই যে মক্কার জমিনে আব্দুল্লাহর পোলা মুহাম্মাদের নাম শোনা যায় গো, চাচা বলো তো দেখি এই ব্যক্তিটা কেমন ব্যক্তি? ভাতিজার মুখের দিকে তাকাইয়া চাচা সুন্দর করে, সত্য কথা কিন্তু গোপন রাখা যায়, থাকেও। কথা বলেন, সত্য কথা গোপন থাকে। দেখবেন আসামি যে কোনো খুন করতে গেছে, ধরেন একটা লোককে খুন করেছে, কোনো না কোনো নমুনা ফেলা রেখে আসে।
কথা বলেন, কথা বলেন। তার নমুনা আপনি হাজার চেষ্টা করলে পারবেন না, কারণ হলো পৃথিবীতে আল্লাহ সত্যকে প্রকাশের জন্য এটা রেখে দেয়। জোরে বলুন আল্লাহু আকবার। এমন সময় চাচার দিকে যখন তাকাইছে ভাতিজা, ভাতিজা চাচার দিকে তাকায়, চাচাও ভাতিজার দিকে তাকায়। এরকম তাকাইতে তাকাইতে ভাতিজা সুন্দর করে চাচা জবাব দিয়ে বলছে, আরে বাতি যাও, আমি তোমার চাচা বলছি, এই মক্কার জমিন কেন রে? আসমানের নিচে জমিনের উপরে যদি কোনো একজন ভালো কোনো বান্দা যদি কোনো ব্যক্তি থাকে, তাহলে আব্দুল্লাহর পোলা মুহাম্মাদের চাইতে শ্রেষ্ঠ কোনো ভালো মানুষ দুনিয়াতে নাই। চিল্লা বলুন আল্লাহু আকবার। এই মুশরিকরাও যদি নবীজির ভালো প্রশংসা করেছে, বলুন তো দেখি আমার বাংলার জমিনেও এমন কিছু কুলাঙ্গার মুসলমান নামদারি আছে নবীর নামে ব্যঙ্গত্ব করে করে বিভিন্ন কথা বলে, তারপর আমরা দাঁত ভাই করে হাসতে থাকি। কথা বলেন, আছে না নাই? আর জোরে বলেন। এই জন্য সকলকে বলি, দেখেন কেমন এরা কেমন মুশরিক ছিল, অথচ মুহাম্মদ রাসূলুল্লাহকে তারা দেখতে পারত না। তারপরে চাচা ডাক দিয়ে বলছে, ভাতিজা রে, এই পৃথিবীর জমিনে, আসমানের নিচে জমিনের উপরে কোন যদি ভালো মানুষ থাকে ভাতিজা রে, এই আব্দুল্লাহর পোলা মুহাম্মাদের চাইতে ভালো মানুষ দুনিয়ায় নাই। আল্লাহু আকবার বলেন। এই কথা বলার সঙ্গে সঙ্গে বাতিজা সুযোগ পেয়ে গেছে। টকবক করা যুবক বাতিজা ডাক মারে, চাচা গো, তাহলে ওই আব্দুল্লাহর পোলা মুহাম্মদ এত সুন্দর সুন্দর কথা বলে, কেন তোমরা মানো না? কি তার অপরাধ, কি তার দোষ? বাতিজা ডাক দি বলে, চাচা জবাব দি বলে, বাতিজা কেউ যদি আব্দুল্লাহর পোলা মুহাম্মাদের অনুসারী হয়, তার জীবন থেকে সব কিছু ছেড়ে দিতে হবে, তার জীবনে কোনো কিছু থাকবে না। আরে চাচা, এটার জন্যই কি এটুকু করব? এমন সময় বাতিজা শুধু সুযোগ খুঁজতেছে, খুঁজতে খুঁজতে শেষ প্রান্তে ডাক দিয়ে বলে, চাচা গো, বলো তো দেখি, যদি তার প্রতি কেউ ঈমান আনে তার কি হবে? কয় সব কিছু ছেড়ে দিয়ে চলে যেতে হবে, সুন্দর করে খাবার বাদ দিয়ে খাও। চাচার সামনে বাতিজা ডাক দিয়ে বলে, চাচা তুমি জানো না, যার কথা তোমার কাছ থেকে জানতে চেয়েছিলাম, অনেক দিন আগে থেকে আমি আব্দুল্লাহর পোলা মুহাম্মাদের প্রতি ঈমান এনেছি। আল্লাহু আকবার বলেন। চাচা গো, আমার বাবা নাই, আমার মা নাই, এই জন্য আমি সাহস করে তোমার কাছে বলতে পারি নাই। চাচা গো, আমি আগেই তো তার প্রতি ঈমান এনেছি, আমারে কি করতে হবে? এমন সময় বাতিজা যখন জবাব দিয়েছে সুন্দরভাবে ইসলাম গ্রহণ করবে, ঈমান আনছে যেহেতু, এমন সময় চাচা ডাক দিয়ে বলে, বাতিজা রে, সমস্ত সম্পদগুলো তোমারে ছেড়ে দিয়ে চলে যেতে হবে। এমন সময় বাতিজা ডাক দিয়ে বলে, চাচা গো, যেই যে নাও তোমার সমস্ত সম্পদ আমি তোমার মুখের সামনে ছুড়ে দিলাম। চিল্লায়ে বলুন আল্লাহু আকবার। এই যুবক তাওবা করা যুবক যখন সম্পদ ছেড়ে দিয়ে রওনা দিয়েছে, পিছন থেকে মুখ হারাম, এই হারাম করো চাচা দিব্যি কণ্ঠে ডাক দিয়ে বলে, বাতিজা রে, দাঁড়াও গো, এখনো তোমার কাছ থেকে সম্পূর্ণ জিনিস না হয় নাই। চাচা সবই তো দিয়ে দিয়েছি, আর কি দরকার, তুমি কি নিবা? এমন সময় চাচা ডাক দিয়ে বলে, বাতিজা রে, তোমার যে পরনের কাপড়টা পড়া আছে, এই কাপড়টা আমার টাকা দিয়ে কিনে দেওয়ার কাপড়। বাতিজা রে, তাড়াতাড়ি কাপড়টা খুলে দাও। এরে বর্ষিলের যুবকরাও তোমাদেরকে দুইটা পায় ধরে বলে যাই গো, এই সকল যুবকরাও কোন মেয়ে যদি প্রপোজ করে, বাড়ি থেকে বাবার পকেট মেরে ওই মেয়েকে খুশি করে। জোরে বলুন ঠিক কি নাও? কিন্তু যুবক ভাই গো, যারে খুশি করতে যাচ্ছ, এটা তোমার জাহান্নামের পথ সুগম হয়ে যাচ্ছে, যেগুলো আগামীকাল আসতেছে। কথা বলেন।
কিন্তু আল্লাহ সুন্দর একটা পরিবেশ করে দিয়েছে, কালকেই হলো শবে বরাত। সুবহানাল্লাহ জোরে বলুন। তারপরে দেখবেন যারা লুজ, কথা কয় না, বোঝেন নাই? হ্যাঁ, ওরা শুক্রবারও দেখবে না, কয় না জীবনের শেষ রক্ত যদি থাকে তাও আমি দিব এর জন্য। আছে না এক শ্রেণীর লোক? আল্লাহ রসুল বলছে যে যদি কেউ লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা মি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, এই যে ওয়ান নাসি আজমাইন বলতে এই ছেলে মেয়েদের প্রেম ভালোবাসা আছে, অর্থাৎ সব ভালোবাসার চাইতে শ্রেষ্ঠ ভালোবাসা লাগবে বিশ্বনবীকে। এখন যারা এখানে টকবাগা যুবক যারা বসে আছো, যদি তোমাকে বলা যায় রসুলের জন্য তুমি জীবন দাও, আর মুখে কথা নাই। কিন্তু যদি বলা যায় এই কেদারি শেখ হাসিনার নাতিনকে তোরে বিয়ে দিব, তুই কি করলি বিয়ে করতে রাজি? ওই যুবক লাভ দেখব, তোর জন্য আমি জীবন দিব। আচ্ছা বলেন তো দেখে, একটা মেয়ের জন্য জীবন দিলে কি আর বিয়ে করা যাবে? এই পাগলা যুবকরা কেমন হয়েছে, ওর জন্য জীবন দিব। আরে যার জন্য জীবন দিতে গেছি ও দেখবি ঘাইটে দেখা যায় ও 5 জনের সাথে আরো জীবন দেওয়া নেই খেলা। কথা বলেন না কেন? আমার খালি ঠিক কওয়া যাবে না, নিজেরা কম না। কয় তুই গেছাস আরো 5টা আছে আমার। অনুরোধ সোনার ভাই, লাম তারা লিল মুতাহাব্বিনা মিসলান নিকাহ, বিশ্বনবী বলছে যত প্রেম ভালোবাসা করতে চাও বিয়ে করে স্ত্রীর সাথে তোমরা করো। আপনারা আবার ভাববেন না, আমার ওয়াইফ কিন্তু লাইফও দেখতেছে আমি জানি, কিন্তু বিষয়টা শোনেন, আমার ওয়াইফের সাথে সব শেয়ার করি, কারণ ওয়াইফ হবে হলো জীবনের সবচেয়ে বড় বান্ধবী। কথা বলেন না কেন? ওর সাথে যদি আপনার জীবনের অতীতের কথা যদি শেয়ার করতে না পারেন তাহলে বুঝে নেবেন আপনি একটা টাটকা লুচ্ছার কাপুরুষ। কারণ লুচ্ছমি করে সেই কথা কখনো ওয়াইফের সাথে শেয়ার করা যায় না, যায় কি?